আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান ধর্মীয় জীবন। আর আজকের এই অনুষ্ঠানে টাইটেল স্পন্সর রয়েছেন ইনটেক কুইন্স ক্যাফে পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি। আর কুইজ স্পন্সর হিসেবে রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কুমিল্লা জিলা মাদ্রাসা, তাহজিবুল উম্মাহ শিক্ষা পরিবার কুমিল্লা, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা, কুমিল্লা মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড। তো আমরা চ্যানেল 24-এর পর্দায় প্রতিদিনই বিশেষ একটি বিষয় নিয়ে এবং আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আমরা আলোকপাত করে থাকি। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, শুনবো, জানবো, সেই বিষয়টি হচ্ছে আলোকিত সমাজ গঠনে ইমাম ও খতিবদের করণীয়। আর এ বিষয়ে আলোচনা উপস্থাপন করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রথিতযশা একজন বিশিষ্ট ইসলামিক স্কলার, মুফাসসিরে কোরআন, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয় মোহতারাম মুফতি শামীম মজুমদার। মুফতি শামীম মজুমদার মহোদয়কে আমাদের স্টুডিওতে আমরা বরণ করে নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার থেকে শুনবো যে আলোকিত সমাজ গঠনে আমরা যারা খতিব, ইমাম, মুয়াজ্জিন রয়েছি, সেই সাথে মুসল্লি কমিটিও রয়েছে, সকলের সমন্বয়ে একটা আলোকিত সমাজ কীভাবে গঠন করতে পারি ইনশাআল্লাহ তাআলা শুনবো আপনার জবান থেকে। ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল 24-এর দর্শকদেরকে। শুকরিয়া আপনাকেও। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনটি সর্বদলীয় মাসলাকের ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং মাদ্রাসা শিক্ষক, মুহতাবিব, পরিচালক, অধ্যক্ষ, অর্থাৎ এক কথায় বাংলাদেশে সব দলমতের যে আলেমগুলো আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করে থাকি। আমরা আমাদের সাংগঠনিক অবস্থান, নীতি আদর্শ এরকম করে সাজিয়েছি যে প্রত্যেকটি মাসলাক বা দলমতের উপর আমাদের রেসপেকটেশন আছে, সম্মান আছে। তো আমরা চাই এদেশে ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে তাহলে এর থেকে সমাজ এবং সমাজের মানুষরা অনেক ভালো একটা উপকার হাসিল করতে পারবেন। আপনি জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ নবীগণের ওয়ারিস হচ্ছেন, আম্বিয়াগণের ওয়ারিস হচ্ছেন আলেমগণ। আর আলেমদের মধ্যে ফার্স্ট ক্লাস লেভেলে হচ্ছেন ইমাম এবং খতিবগণ। তো সেই ইমাম খতিবদেরকে নিয়ে আমরা যেহেতু কাজ করি, আর আজকের সুন্দর একটি টপিক, সুন্দর একটি শিরোনাম আপনি দিয়েছেন যে আলোকিত সমাজ বিনির্মাণে, আলোকিত সমাজ গঠনে ইমাম খতিবদের ভূমিকা কি হওয়া উচিত। আমি মনে করি মসজিদের মিম্বার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মসজিদের মিম্বার এখানে এটা হচ্ছে সমাজের কণ্ঠ, সমাজের বিবেক, সমাজের আয়না। এটা যত পরিশুদ্ধ হবে সমাজ তত পরিশুদ্ধ হবে। এবং সেই সাথে আমরা যেমন এখন মিডিয়াতে বসে কথা বলছি, সেটাও একটা মিডিয়া হাউস। ডেফিনেটলি মিডিয়া তো অবশ্যই, মিডিয়াকে আমি সবসময় রেসপেক্ট করি এবং আমাদের এই মিডিয়া কর্মীরাও যেভাবে সমাজবাসীকে সার্ভিস দিয়ে যাচ্ছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মিডিয়া হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। হ্যাঁ, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছিয়ে দাও। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার আলোকেই কিন্তু আজকের মিডিয়া, যদি নিয়তটা ঠিক থাকে। আমি মনে করি প্রত্যেকটি মিডিয়া কর্মী, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ডেফিনেটলি আপনি বলেছেন সত্য, যে প্রত্যেকটা মিডিয়া কর্মীর যদি নিয়ত থাকে যে আমি মিডিয়ার মাধ্যমে দেশের সেবা করব, গণমানুষের উপকার করব, তাহলে ডেফিনেটলি তিনি সেখানে সওয়াব পাবেন। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে, হাদিস থেকেই তো আমরা জানতে পারছি। আমি মনে করি প্রত্যেকটি মিডিয়া কর্মী এক একজন মানবতার সেবক, তাদের কিন্তু অনেক সওয়াব লেখা হয় যদি তারা নিয়তটাকে ঠিক রেখে মানুষের উপকারার্থে যদি কাজ করে, দেশের কল্যাণে যদি কাজ করে। মিডিয়া এবং মসজিদের মিম্বার আর প্রশাসন, আমি সবসময় সবগুলো বক্তব্যে অফেনিয়নে আমি কিন্তু এগুলো মানে হাইলাইট করবার চেষ্টা করি। তিনটে সাইড, তিনটে সেক্টর, তিনটে ডিপার্টমেন্ট। একটা হচ্ছে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, 1। 2 নম্বর হচ্ছে যে মিডিয়া,
এই দুটার সাথে যদি মসজিদের মিম্বার তিনটা সাইড যদি সংযুক্ত সম্পৃক্ত অ্যাটাস্টেড হয়ে কাজ করে, তাহলে এই সমাজের চরিত্র বদলে যাবে। এই সমাজের মানে যে আজকের যেই হালচাল এগুলো বদলে যাবে। এই যে দর্শক আছিয়ার দর্শনের খবর আমরা শুনতে পাচ্ছি, এর আগে পূর্ণিমার খবর আমরা জানি, শিশু পূর্ণিমা সহ আরও সারা বাংলাদেশে যে শিশুর দর্শন হচ্ছে, শিশু নির্যাতন হচ্ছে, তারপরে যে সারা দেশে নারী নির্যাতন, মাদক সন্ত্রাস, তারপরে চাঁদাবাজি, লুটতরাজ, লুণ্ঠন, মানে মানুষে মানুষে আজকে যে বিভাজন বিরোধ, এই সব কিছু আলটিমেটলি সব ধরনের অপরাধ আর মানে বৈষম্য দূর হয়ে যাবে যদি আমরা মসজিদের মিম্বারটাকে সুন্দরভাবে সাজাতে পারি, স্বাধীন করে দিতে পারি। যতদিন না মসজিদের মিম্বারকে আমরা স্বাধীন করতে না পারবো, ততদিন আমরা কখনো আলোকিত সমাজ স্বপ্নই দেখতে পারবো, কিন্তু আলোকিত সমাজ বিনির্মাণ করতে আমরা পারবো না। এটা বাস্তবে রূপ নিবে না। কারণ আপনি দেখেন, আমরা যে যত বড় ব্যক্তি হই না কেন, আমরা জুমার দিন খুতবা শুনবার জন্য কিন্তু আমরা চলে যাই মসজিদে। বঙ্গভবনের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে আমাদের মন্ত্রীবর্গ, মন্ত্রী পরিষদ, উপদেষ্টারা সহ শুরু করে রাষ্ট্রের একেবারে সর্বোচ্চ লেভেলের লোক থেকে শুরু করে সর্বনিম্ন লেভেলের মানুষ প্রত্যেকেই কিন্তু মসজিদের মেম্বারটাকে কিন্তু মানে ফলো করে সপ্তাহে একদিন। তো এই জায়গাতে যদি আমরা সুস্পষ্ট আমাদের যেই আজকে ধর্মীয় জীবন, এই ধর্মীয় জীবন যদি আমরা সাজাতে চাই, তাহলে আমাদেরকে কোরআনকে সামনে নিয়ে আসতে হবে। আজকে কোরআনের সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমাদান মাসে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, এবং সত্য এবং মিথ্যা, সত্য আর মিথ্যার মাঝে পার্থক্যকারী হচ্ছে এই কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তব্য দিয়েছেন। তো সেটা যদি হয়, আর ওই কোরআন মতে যদি আমরা মসজিদের মিম্বারে যথার্থ উপায়ে খুতবা দেওয়ার একটা পরিবেশ কায়েম করতে পারি, তাহলে দেখুন মাদক থাকবে না, সন্ত্রাস থাকবে না, লুটতরাজ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, যত ধরনের অসঙ্গতি সমাজে, খুন, ধর্ষণ কিছুই থাকবে না, যদি আমরা আমাদের মসজিদের মিম্বারগুলোকে শতভাগ ঢেলে সাজাতে পারি, এবং সেখানে যদি আমরা ইমাম খতিবদেরকে ইন্ডিপেন্ডেন্টলি কথা বলার জন্য একটা সিচুয়েশন, পরিবেশ তৈরি করে দিতে পারি। আর যদি সেটা না হয়, সেটা করতে ব্যর্থ হই, তাহলে কিন্তু এই যে আজকে সারা বাংলাদেশের সরকারের আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, নানা রকম এজেন্সি যে নিরলস কাজ করে যাচ্ছে, কষ্ট করে যাচ্ছে, প্রশাসনের ভাইয়েরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইয়েরা রাতভর কাজ করছে, তারা রাতভর ঘুম নাই তাদের চোখে, তারা জনতাকে পাহারা দিচ্ছে। আপনি দেখেছেন আমাদের দেশে খুব সম্প্রতি কিছুদিন পুলিশি থানাগুলোতে যে আক্রমণ হয়েছে, আমরা কখনো এটাকে সাপোর্ট করি না। থানা, পুলিশ, প্রশাসন এগুলোকে সুরক্ষিত রাখতে হবে। আপনি দেখেছেন যে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা যাবে না। রাষ্ট্রের যেই আইনশৃঙ্খলা বাহিনী, তারা যদি 10 মিনিট যদি নীরবতা পালন করে, এ দেশ থাকবে না। একদিকে এটা যেমন, আরেকদিকে যদি মিম্বারে যদি খতিবরা হক কথা বলা বন্ধ করে দেয়, অন্যায় অপরাধের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে এ সমাজ কোনো দিনও সভ্য সমাজ হবে না। এ সমাজ ঘুণে ধরা সমাজ হয়ে থাকবে, এ সমাজ মানে অসভ্য সমাজে থেকে যাবে। এজন্য আমাদের কাজ হচ্ছে ইমাম খতিবদেরকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে সুযোগ দেয়া। আপনি শুনে আশ্চর্য হবেন যে ঠিক এই জায়গা থেকে আসবেন ইনশাআল্লাহ আপনার কাছে, ইনশাআল্লাহ তাআলা বিরুদ্ধে এই জায়গা থেকে আসবো। প্রিয় দর্শক, আমরা উপভোগ করছি ইনটেক কুইন্স ক্যাফে নিবেদিত, পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি, ধর্মীয় জীবন। তো যাবত ছোট্ট বিরতিতে, ততক্ষণ আমাদের সঙ্গী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আবারও আমাদের সকলের প্রিয় চ্যানেল 24 এবং চ্যানেল 24-এর অনন্য আয়োজন ইনটেক কুইন্স ক্যাফে নিবেদিত, পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলির ধর্মীয় জীবন অনুষ্ঠানে বিরতির সময়টুকু আমাদের সাথে থাকার জন্য অনেক সাধুবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের প্রিয় শায়েখ মুফতি শামীম মজুমদার, আপনাকেও জানাচ্ছি বিরতির পর স্বাগত। আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি চমৎকার করে বলছিলেন কথাগুলো, আপনার মাঝ থেকে আমরা বিরতিতে চলে যেতে হয়েছে, ঠিক ওই পয়েন্ট থেকে কথা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। ধন্যবাদ। আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে স্বাধীনতার 53 বছর অতিক্রান্ত হলো, কিন্তু স্বাধীনতার সুফল নানা জায়গায় নানা সেক্টর ভোগ করলেও আমার ইমাম খতিব সাহেবরা তারা স্বাধীনতা তারা পাননি প্রকৃতার্থে। কারণ আমরা
ইনভেস্টিগেশন করে দেখেছি সারা বাংলাদেশে যে ৩ লক্ষ মিম্বার রয়েছে জামে মসজিদ, ২ লক্ষ পাঞ্জেগানা মিলিয়ে ৫ লক্ষ মসজিদ আছে। আমরা লক্ষ্য করেছি, আপনি লক্ষ্য করবেন সেখানে এই মিম্বারগুলোতে অধিকাংশ মিম্বারে হক কথা বলা যায় না, সুদের বিরুদ্ধে বলা যায় না, ঘুষের বিরুদ্ধে বলা যায় না, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, লুটতরাজ, কোনো অপরাধের বিরুদ্ধে কথা বলা যায় না। এর একমাত্র কারণ হচ্ছে যে অধিকাংশ মসজিদের সভাপতি, সেক্রেটারি আমরা দেখতে পাই যে সুদখোর, বেনামাজি, সন্ত্রাসের সাথে তাদের সম্পর্ক, ফৌজদারি মামলার অপরাধী, নানা রকম অপরাধীরা, ক্রাইমাররা আমার মসজিদগুলোকে, আল্লাহর ঘর মসজিদগুলোকে তারা দখলে নিয়েছে। ফলে সেখানে আজকে ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম খতিবগণ তাদের ন্যায্য অধিকার, তাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হক কথা বলার জন্য এবং তাদেরকে অন্যায়ের বিরুদ্ধে মানুষকে সতর্ক করার জন্য, সেখান থেকে রহমত বিদ্রুত হয়ে গেছে। হ্যাঁ, সেখান থেকে তাদেরকে প্রেশার ক্রিয়েট করা হয়। তারা যদি সেই মাদকের বিরুদ্ধে বলে, অন্যায়ের বিরুদ্ধে বলে, খুন, হত্যা, ধর্ষণের বিরুদ্ধে বলে, তাদেরকে আকস্মিকভাবে চাকরিচ্যুত করা হয়, তাদের বেতন, বোনাস অথবা তাদের সুযোগ সুবিধাগুলোকে আটকে দেওয়া হয়। এই ধরনের একটা অপরাধ সারা বাংলাদেশে সংগঠিত হচ্ছে। আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রশাসনের এজেন্সি, গোয়েন্দা সংস্থা সহ প্রত্যেকের মনোযোগ আকর্ষণ করছি যে, এবং ধর্ম মন্ত্রণালয়ের মনোযোগ আকর্ষণ করি যে আমার মসজিদগুলোর মেম্বারগুলোকে স্বাধীন করে দিতে হবে, ইমাম খতিবদেরকে ইন্ডিপেন্ডেন্টলি কথা বলার সুযোগ তৈরি করে দিতে হবে। ধর্ম মন্ত্রণালয় বলতে আমরা সর্বপ্রথম বুঝি হচ্ছে যে এদেশ ৯০% মুসলমানের দেশ, এদেশে ইসলামের প্রতিনিধি হচ্ছেন ধর্ম উপদেষ্টা অথবা ধর্মমন্ত্রী অথবা ধর্ম মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছেন। আচ্ছা, ইসলাম যদি এদেশে সংখ্যাগরিষ্ঠ ধর্ম হয়, সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম হয়, প্রধান ধর্ম হয়, তাহলে প্রধান ধর্মের প্রধান উপাসনালয় হচ্ছে মসজিদ। সেই মসজিদের ইমাম খতিবদেরকে বেতন ভাতা দেয় না মসজিদ কমিটি, মানে ধর্ম মন্ত্রণালয়। আমি মনে করি ধর্ম মন্ত্রণালয়ে এটার দায়ভার নিতে হবে। তাদের দায়বদ্ধতা আছে ইমাম খতিবদের এই যে মাসিক যে সম্মানী, তারা যে মানবেতর জীবনযাপন করছে। আপনি আশ্চর্য হবেন, গ্রাম অঞ্চলে এমন এমন ইমাম আছে তার বেতন ৩,০০০ টাকা, তার বেতন ২,০০০ টাকা, তাও অনেক সময় অনেকের বাকি। তারা অনেক কষ্ট করে সেখানে কাজ করছেন, দায়িত্ব পালন করছেন। এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে পরামর্শ দেন যে ইমামরা চাইলে অন্য কিছু করতে পারে না, মানে পাশাপাশি ব্যবসা বাণিজ্য করতে পারে না। আমি যেটা অ্যানালাইসিস করে দেখেছি সেটা হচ্ছে যে কোনো ইমাম যদি ইমামতির পাশাপাশি যদি ব্যবসা করে, সেখানে মুসল্লিরা তার দোষ তালাশ করবে যে ব্যবসাতে ধরেন আপনি একটা পণ্য বিক্রি করলো, পণ্যটা কোনো মতে হয়তো খারাপ পড়ে গেল, এই শুরু হলো ইমামের দোষ। একজন ইমাম সাহেব পাশাপাশি যদি ডিসপেন্সারি অথবা ফার্মেসি দোকান করে, সেখানে একটা ওষুধের কোনো সাইড এফেক্ট হলো, নানা কারণে তাদেরকে লাঞ্ছিত, অপমানিত। অর্থাৎ আপনি যতই বলুন না কেন ইমামতির পাশাপাশি আরেকটা কাজ করুক, এই দেশে সেই সিচুয়েশন নাই, এদেশে সেই পরিবেশ নাই, মানুষ এটা মেনে নেয় না। মানুষ চায় যে ইমামরা শুধু ইমামতি করুক। শুধু ইমামতিতে থাকলে মানুষের একটা রেসপেকটেশন আসে, শ্রদ্ধা আসে, অন্তর থেকে একটা আস্থা চলে আসে। আর যখন ইমামতির পাশাপাশি যত ইমামই অন্য কিছু করতে গেছে, আমরা দেখেছি ওই ইমামরা মানুষের কাছে বিতর্কিত হয়েছে, লেনদেনে, নানা কারণে সে মানুষের কাছে তারা আস্থা ধরে রাখতে পারেনি। কাজে আমি মনে করি ইমামদেরকে ইমামতির জায়গায় স্বচ্ছ একটা জায়গায় ইমামতি হতে হবে, এমন একটা মানে পজিশন যেখানে আমার প্রতি আমার মুসল্লিরা 100% আস্থা রাখতে হবে। না হলে তো সে আমার পিছনে একতেদা করবে না, আল্লাহু আকবার বলতে তার কষ্ট হয়ে যাবে। সেজন্য যেহেতু নামাজ সর্ব উত্তম ইবাদত, সেখানে ইমাম সাহেবের পেছনে যেহেতু আমরা নামাজ পড়ব, সেই ইমাম সাহেবকে কিন্তু স্বচ্ছ হতে হবে। আর স্বচ্ছ হওয়ার জন্য কিন্তু এই যে দুনিয়াবি আজকে বাংলাদেশে যারা ব্যবসা করে, আপনি তাদেরকে যদি জিজ্ঞেস করেন, দেখবেন যে এখানে স্বচ্ছতার সাথে ব্যবসা করা যায় না, অনেকটা খুব রেয়ার এটা। কারণ এখানে লেনদেন আপনি যতই ভালো হন না কেন, আপনার দেখা গেছে আপনি কারো কাছে একটা পণ্য বিক্রি করছেন, আপনার টাকাটা আটকাই দিবে, আপনি পাইলে আপনাকে দিবে না। আপনি যখন আলেম হবেন তখন আপনারটা খুব সহজে নিয়ে যাবে, এই তুমি হুজুর মানুষ টাকা দিয়ে দাও। কিন্তু আপনি যখন আরেকজনের কাছে পান, ভাববে যে হুজুর মানুষ কি করবে আমাকে। ইমামতির জায়গাটাকে স্বচ্ছতায় রেখে আমি ধর্ম মন্ত্রণালয়ের মনোযোগ আকর্ষণ করব বিনয়ের সাথে যে আপনারা আমাদের নিরীহ, নির্যাতিত, অবহেলিত, বঞ্চিত দরিদ্র ইমামদেরকে নিয়ে ভাবেন। ইমামদেরকে আপনারা কিভাবে তাদের মানোন্নয়ন করবেন, সামাজিকভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করবেন, এটা নিয়ে আপনারা বসেন, আমাদের সাথে বসেন, আমাদেরকে ডাকেন, আমাদের ইমামদেরকে প্রশিক্ষণ দেন। আমি দেখেছি ইসলামিক ফাউন্ডেশন ইমামদেরকে প্রশিক্ষণ দেন, হাঁস মুরগি পালন, ওই যে আপনার মানে এখানে কি গবাদি পশু, এগুলো কি একজন ইমামের জন্য শোভনীয়?
ইমাম সাহেবদেরকে সারাদিন যদি আমি বদলা কামলা কুলি মজুরের সাথে যদি আমি তাকে মানে সারাদিন পার করাই দিই, তাহলে সে জাতির প্রতিনিধিত্ব কিভাবে করবে? ইমাম সাহেব যদি 24 ঘন্টা সে কামলা কুলি মজুর বদলাদের সাথে কাজ করে, আমি বদলাদেরকে ছোট করছি না, তাদের প্রতি আমার রেসপেক্ট আছে, সম্মান আছে, কিন্তু সেটা তো আরেকটা জায়গা। ইমামকে যেহেতু সমাজের আপ টু বটম সর্বোচ্চ জায়গাতেও তাদের প্রতিনিধিত্ব করতে হয়, তাহলে তাদের ওইভাবে কিন্তু প্রশিক্ষণ দিতে হবে। আমি চাই ইমামদেরকে সরকার কম্পিউটার টেকনোলজির উপর, প্রযুক্তির উপর মানে দক্ষ করুক, প্রশিক্ষণ দিক, ইমামরা কিভাবে আরও আর্থসামাজিক উন্নয়নে কাজ করতে পারে সেই বিষয়ে আরও যুগোপযোগী কিছু ব্যবস্থা রয়েছে, কিন্তু সেটা মানে একেবারে মানসম্মত নয়, সেটা আমি বলতে পারি মানসম্মত নয়। কিন্তু আপনার সাথে সর্বশেষ কথা যে শুনবো আমরা 1 মিনিটেই যে কথা শুনবো সেটা হচ্ছে যে আপনার দাবি বলেন আর পরামর্শ বলেন, যেটাই বলেন, আপনার 3টা শ্রেণী, আমাদের জন্য, ইমাম খতিবদের জন্য, কমিটি মুসল্লিদের জন্য আর গভর্নমেন্টের, এই 3টা কথা শুনে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। 1 নম্বর হচ্ছে ইমাম খতিবদেরকে এমন একটা মানে ব্যক্তি জীবন গড়ে তুলতে হবে, যেই জীবন হতে হবে স্বচ্ছ, বিতর্কিত হওয়া যাবে না, মানুষের আস্থা অর্জন করতে হবে। মুসল্লিদের আস্থা অর্জন করতে হলে মুসল্লিদের সাথে সুব্যবহার করতে হবে। মুসল্লিদের নামাজ পড়ানোই আমার শেষ দায়িত্ব নয়, মুসল্লিদের কোরআনটা ঠিক আছে কিনা, তাদের বাচ্চাগুলো মানুষ হচ্ছে কিনা, দরদ দিয়ে তার সাথে থাকতে, তার জন্য দোয়া করতে হবে। অর্থাৎ এক কথায় আলটিমেটলি মুসল্লিদেরকে কলিজায় রাখতে হবে সব সময়, তাহলে মুসল্লিরাও তার পিছে ইক্তেদা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এবং ইমামদেরকে আমি মনে করি সব সময় যুগোপযোগী বিষয়ে খুতবা প্রদান করতে হবে মসজিদের মিম্বারে। সামাজিক অবক্ষয়, যুব সমাজের অধপতন, সাংস্কৃতিক অবক্ষয় থেকে মানুষ কিভাবে মুক্ত হতে পারে সেই বিষয়ে তাদেরকে ফিকির করতে হবে, নানা রকম যুবকদেরকে সামাজিক কর্মসূচি দিতে হবে। 1 2 নম্বর হচ্ছে সূরা বাকারাতে, সূরা তাওবাতে 2 নম্বর হচ্ছে সূরা তাওবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। 4টি বিধান, 4টি ক্রাইটেরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ কমিটির জন্য দিয়ে দিয়েছেন। মসজিদ পরিচালনা কারা করবেন? আজকে দেখা গেছে 50,000 টাকা দিয়ে সিমেন্টের 5টা বস্তা দিয়ে তিনি সভাপতি, তিনি 2 লাখ টাকা দিয়ে সভাপতি, সারা বছর তিনি সুদ খেলেন, ঘুষ খেলেন, সুদ খেলেন, তিনি সন্ত্রাস চাঁদাবাজির সাথে সম্পৃক্ত, তার বিরুদ্ধে ফৌজদারি সুস্পষ্ট অপরাধ প্রমাণিত, তিনি নানারকমভাবে বিতর্কিত, চিহ্নিত দাগি অপরাধী, ক্রাইমার, সে টাকার জোরে সভাপতি হয়ে যায়, সেক্রেটারি হয়ে যায়। অথচ সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ যেহেতু তার ঘর, আর সেই ঘরের জন্য কিন্তু তিনি ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছেন কারা পরিচালনা করবেন। 1 নম্বর, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদকে নেতৃত্ব দিবেন কারা? মাসাজিদ মান আমানা বিল্লাহ, যিনি আল্লাহর উপর ঈমান আনবেন, ওয়া আকামাস সালাহ, যিনি নামাজ প্রতিষ্ঠা করবেন, ওয়াল ইয়াউমিল আখির, এবং যিনি কি করবেন, যিনি আখিরাতের বিশ্বাস রাখবেন। মান আমানা বিল্লাহ, যিনি আল্লাহর উপর ঈমান আনবেন। হ্যাঁ, এরপর হচ্ছে যে ওয়া আকামাস সালাহ, যিনি নামাজ প্রতিষ্ঠা করবেন। 3 নম্বর হচ্ছে যে ওয়াল ইয়াউমিল আখির, এবং যিনি আখিরাত দিবসের উপর কি রাখবেন? বিশ্বাস রাখবেন। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তিনি আর কাউকে ভয় করবেন না। এই 4টা যোগ্যতা যার কাছে আছে তিনি হবেন মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বা অন্যান্য কমিটি। পরিশেষে সরকারের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ হচ্ছে, আমরা সরকারের প্রশাসনের সেবা সবসময় পাচ্ছি আলহামদুলিল্লাহ। যেখানেই আমি খুবই খুশি, আমি স্যাটিসফাইড। বাংলাদেশের মানে প্রশাসন, সরকারের যে প্রতিনিধি আইনশৃঙ্খলা বাহিনী, যেখানেই, যেই থানায়, যেই ইউনোর কাছে, যেই ডিসিএসপির কাছে আমি দাঁড়িয়েছি ইমাম খতিবদের অধিকার নিয়ে, সেখানেই তারা আমাদের বঞ্চিত হয়েছেন। আমাদেরকে কখনো তারা মানে আন্ডার এস্টিমেট করেনি, ফিরিয়ে দেয়নি আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আজকের অনুষ্ঠান থেকে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি মিডিয়া কর্মীদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাদেরকে অনেক সম্মান করেন, অনেক ভালোবাসেন, আমাদের দুঃসময়ে পাশে দাঁড়ান। জি, সেই সাথে আপনাকে অনেক ধন্যবাদ। খুব চমৎকার কথা বলছিলেন। আমাদের সময়ের কারণে আমরা আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ, ধন্যবাদ, আমানিল্লাহ, শুকরিয়া আপনাকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম ইনটেক কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন। আমাদের এই আয়োজনে কুইজ স্পন্সর হিসেবে ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কুমিল্লা জিলা মাদ্রাসা তাহজিবুল উম্মাহ শিক্ষা পরিবার কুমিল্লা, মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড কুমিল্লা এবং ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা। তো আজ এখানে শেষ করব। বরাবর মতো আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।